গলাটা দেখো, গলাটা। তাহলে প্রথম আসছি কপালভাতি। কপালভাতি আজকের দিনের মানুষরা যারা ইউটিউব ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, ইউটিউব ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, তারা কপালভাতির সাথে আরেকটা জিনিস লাগিয়ে দিয়েছে, সেটা হচ্ছে প্রাণায়াম। কপালভাতি কখনোই প্রাণায়াম নয়, এটি হঠযোগের একটি কার্য। বোঝা গেল? कपाल भाती ये प्राणायाम नहीं है, इट इज अ हाइजीनिक टेक्निक। कपाल भाती पेट पे कहाँ जाएगी, जो पेट को हिलाना ही नहीं है। क्योंकि किसी ने मुझे पेट को लेकर ही सिखाया, वो वही नाम से कपाल भाती पॉपुलर है, तो वो उसको भस्त्रिका कहते हैं और वो प्राणायाम है। হঠযোগ যেমন কপালভাতি, কপাল রন্ধ্রভাতি, পটক্রম কপালভাতি, উৎক্রম কপালভাতি এবং শীতক্রম কপালভাতি, এবং এই টাইপের অনেক কপালভাতি আছে যেগুলো প্রাণায়াম নয়। বোঝা গেল? যেটা প্রাণায়াম, কপালভাতি প্রাণায়াম দেখায়, আসলে ওরা না বুঝে, জানি না কোনো ভুল হয়েছে, অ্যাকচুয়ালি ওটা ভস্ত্রিকা, ওটা কপালভাতি নয়। কপালভাতি প্রাণায়াম হঠযোগে নেই। কপালভাতি একটা ক্রিয়া। কপাল মানে হচ্ছে মস্তক, ভাতি মানে হচ্ছে উজ্জ্বল বা ক্লিন বা পরিষ্কার। বোঝা গেল? এ হচ্ছে কপালভাতি। কপালভাতি কখনোই প্রাণায়াম নয়, এটা হঠযোগ থেকে এসছে, হঠযোগের একটা ক্রিয়া। তুমি এটা পাবে প্রদীপিকাতে, হঠযোগ প্রদীপিকাতে পাবে এটা। কেমন? এটা স্বামী আত্মারাম কপালভাতি, এটি শুদ্ধিকরণ ক্রিয়া কৌশল, এটা প্রাণায়াম নয়, কারণ এখানে পেটের কোনো কাজই নেই। এই কপালভাতির অসংখ্য উপকার আছে, যা মানে গুনতে পারবে না, এত উপকার এই কপালভাতি। এটা তোমার সাইনাস প্রবলেমকে দেখে। এই কপালভাতি উচ্চ রক্তচাপ, হৃদরোগ, হার্নিয়া যদি থাকে তবে এটা করা যাবে না। বোঝা গেল? এটি গর্ভবতী মহিলারা করতে পারবে না, ঋতুকালে এটা করা যাবে না। এই ক্রিয়া খাবারের পরে, খাদ্য গ্রহণ করার পর করা যাবে না। এই ক্রিয়া দিনে 2 থেকে 3 বার অবশ্যই করা যায়। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা করতে হয়, এবং এটা 10 থেকে 20 বার তুমি করতে পারো, এর বেশি করো না প্রথম প্রথম। যখন তুমি একটু অভ্যস্ত হয়ে যাবে, এরকম একবার 10 থেকে 20 বার, যদি তুমি 20 বার করছো, এরকম 2 রাউন্ড, তারপরে 3 রাউন্ড, এর বেশি করার দরকারই নেই। তোমার যদি সাফোকেশন ফিল হচ্ছে, তো তুমি সঙ্গে সঙ্গে কপালভাতি করলে অনেক রিলিফ পেয়ে যাবে। এটি তোমার ফুসফুসকে খুব উন্নত করবে। কপালভাতি মনকে শান্ত করে, চাপ কমায়, মানে স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলো কমায়। একটি ঘোষণা আপনাদের সবার জন্য, সুপ্ত ক্রিয়া, মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন? মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার বাড়ি বসেই জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবে। সময় সন্ধ্যা 7:30 থেকে রাত 9টা অবধি। আসুন ক্লাসে দেখা হবে। অনিদ্রাজনিত দোষ যদি কারুর থাকে এই কপালভাতিতে, তার সুন্দর নিদ্রা আসবে। কপালভাতি করার সময় মেরুদণ্ড সোজা থাকবে, একে বসে বা দাঁড়িয়ে কপালভাতি করবে না। কপালভাতির অনেকগুলো অঙ্গ আমি তোমাদের কাছে দেখাবো। এই কপালভাতি করলে ডিটক্সিফিকেশন হয়, কিন্তু এগুলো তো শোনো নাই নাম, কপালভাতি শুধু শোনা অনেকেরই। কপাল রন্ধ্রভাতি তোমাদের দেখিয়ে দেবে, বটক্রম কপালভাতি, দ্রুতক্রম কপালভাতি এবং শীতক্রম কপালভাতি। তোমরা অনেকে শুনেছো নাক দিয়ে জল শুষে নিয়ে ফেলা, এটাও কিন্তু এক ধরনের কপালভাতি, এটাকে দ্রুতক্রম কপালভাতি বলা হয়। তো এগুলো গুরু ছাড়া কখনোই একা একা করতে যাবে না, গুরুর থেকে দেখে প্রশিক্ষণ নিয়ে তারপরে তুমি করবে, যেমন এখন আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি। যদি কখনো কোনো অসুবিধা হচ্ছে, তাহলে ইমিডিয়েট স্টপ করে আমার সাথে কথা বলে আবার শুরু করতে হবে। তাহলে আমরা এখন কপালভাতি করব, সবাই রেডি হও। কপালভাতি পেটের কোনো বিষয় নয়, এটা জাস্ট নাকের ম্যাক্সিমাম ব্যায়ামটা হবে। তুমি বসেছো, মেরুদণ্ড সোজা রাখবে এমন, আর কপালভাতি এইভাবে করতে হয়। দেখো, প্রথমে লম্বা শ্বাস নিয়ে নেবে,
2 থেকে 3 বার নিতে পারো। এইবার পেট যেন ফোলে না, সাবধান, পেট যেন ফুলে না। শুধু বুক একটু আধটু ফুলতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু পেট ফুলবে না। কারণ এই যে কপালভাতি এর মধ্যেই থাকবে, এই এরিয়ার মধ্যেই থাকবে কপালভাতি। বোঝা গেল? এই এরিয়ার মধ্যে কপালভাতি ক্রিয়া হবে, পেটে যাবেই না। প্রথমে ধীরে শুরু করবে, পেট শক্ত নয়। নাও একটা ইজি প্রসেস বলছি, খুব সুন্দর হবে তোমাদের। হাতের মুঠি শক্ত করে এখানে শক্তিকে আনো, হাত নিচে রাখো, হাত থাইয়ের উপরে রাখো, হ্যাঁ থাইয়ের উপরে। এইবার করো, হাতে হাতে শক্তি দেবে, পেটে না কিন্তু, ভুল করে তোমরা পেটে দিয়ে ফেলো। হ্যাঁ, এইবার তোমার শক্তি কোথায়? তুমি ভাবছো তুমি যখন করছো পেটে চলে যাচ্ছে শক্তিটা, তাই না? এইবার তুমি হাত জড়ো করো, দেখো পুরো চেঞ্জ হয়ে গেছে। হাতকে মুঠা করো এবং হাতে শক্তি আনো, এইবার করো। আমি একটু গলাটা উঁচু করলাম যাতে করে তোমরা বুঝতে পারো কোথা থেকে এই কপালভাতি হচ্ছে। কেমন? বোঝা গেল? 10 থেকে 20 বার করে ছেড়ে দাও, এটা 1 রাউন্ড। যারা 10 বার পারছো তারা 10 বার করো, যারা 15 বার পারছো তারা 15 বার করে ছেড়ে দাও, যারা 20 বার পারছো তারা 20 বার করে ছেড়ে দাও। 10 বার যদি করছো মনে করে নাও এটা তোমার 1 রাউন্ড। আবার যদি 10 বার করছো এটা মনে করো আরেক রাউন্ড। আবার যদি 10 বার করছো এটা মনে করো আরেক রাউন্ড। প্রথম অবস্থায় 1 রাউন্ড করে 2 বার করবে, ভরা পেটে করবে না। যখন এটা 18 দিন পার করার পরে তুমি এটাকে 20 বারে নিয়ে যেতে পারো। কেমন? 20 বারে 1 রাউন্ড। গলাটা দেখো, গলাটা। পরিবার হয়ে গেল, এটা 1 রাউন্ড হলো। বোঝা গেল? গলার কাজ হবে, বুকের কাজ খুব কম হবে, পেটে তো হবেই না। এটাকে কপালভাতি বলে। আচ্ছা, এটা হয়ে গেল কপালভাতি, এরকম হয়ে গেল, করে নিলে। কপালভাতি করার পর এইভাবে এটা তুমি করলে, কপালে এভাবে মাসাজ করে দিলে। এরপরে হচ্ছে এই দুটো বুড়ো আঙ্গুল নেবে, কেমন? এই দুটো বুড়ো আঙ্গুল এই জায়গাটায় আসবে, এই যে ভুরুটা আছে এখানে, এখানে আমাদের হাড় আছে না, হাড় চোখের ঠিক ওপরে এই জায়গায়, এই যে হাড়টা নাকের এখান থেকে হাড়টা গেছে না, হ্যাঁ হ্যাঁ, এখানে চাপ দাও। চাপ দিলে যদি তুমি কোনো ব্যথা পাও তো তোমার সাইনাস প্রবলেম আছে। কেমন? এইভাবে ধরবে, জাস্ট ঠেলে এইভাবে চাপ দেবে, এইভাবে চাপ দেবে, এইভাবে চাপ দেবে, এইভাবে চাপ দেবে। এইবার কি করবে? এই যে জায়গাটা আছে এই জায়গাটাকে দুটো আঙুল দিয়ে এরকম এরকম করবে, ট্যাপিং করবে, এরকম এরকম করে ট্যাপিং করবে। কেমন? চোখের মধ্যে যেন না যায়, চোখ বন্ধ করে নিও। কেমন? কারণ নতুন তো, যদি আঙুলের ব্যালেন্স না থাকে তো চোখে লেগে যেতে পারে। ওকে, তারপরে এই জায়গাটা, এই আঙুল নিয়ে এই যে এরকম এরকম, এতে তোমার যে কালো স্পট পড়ে না এগুলো আর পড়বে না। হুম, এই যে দেখো, এই যে। ওকে, তারপরে তারপরে 1 মুখ জল নেবে। 1 মুখ জল নিয়ে সকালবেলাও করতে পারো, অসুবিধা নেই। 1 মুখ জল নেবে, জাস্ট জাস্ট মুখটা কেমন থাকবে এরকম। হুম 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 বোঝা গেল? এইবার আর কথা না, পরপর দেখাচ্ছি। 1 2 3 হলো 3। 4 নম্বর হলো, 5 নম্বর হলো, 6 নম্বর
এই দু জায়গায় হাত দেবে, প্রেস 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 প্রেস। কমপ্লিট। তারপরে মুখে জল নেব, এক মুখ জল। হুম হুম বা আমরা এটাও করতে পারি, এটাও করতে পারি। ওকে, তুমি কখনো বুড়া হবে না, তোমার ফেস বুড়া হবে না, এইসব জায়গায় কালো কালো দাগ হয়, এগুলো আসবে না। কেমন? তোমার সাইনাস প্রবলেম থাকবে না। কেমন? এবং এতে তুমি অনেক সুন্দর থাকবে। তুমি যদি খুব অতিরিক্ত খুব চাপে আছো, কি ঘুমের প্রবলেম হচ্ছে, তো এটাও তুমি করতে পারো। অ্যাকচুয়াল প্রাচীন কালের বা অ্যাকচুয়াল হঠযোগের যে কপালভাতি, এটাই কিন্তু হঠযোগের কপালভাতি। কারণ আমি এমন কিছু দেখাবো না যাতে করে এটা যখন ইউটিউবে যাবে অনেক সাবস্ক্রাইবার আসবে, না এটা কিছু দেখিয়ে দিই চমৎকারী, অনেক লাইক কমেন্ট করবে, আমার এগুলোর প্রয়োজন নেই। সঠিকটা জানানোই আমার উচিত। প্রাচীন যুগের যে আমাদের সমস্ত যৌগিক নিয়ম কানুন বা যৌগিক কৌশলগুলো দেখানোই আমি শ্রেয় মনে করি। আমার কমেন্ট আর সাবস্ক্রাইব এর জন্য আমি এটা করছি না। কেমন? তুমি ইউটিউব এবং গুগল করো, কপালভাতি লেখো, সঙ্গে সঙ্গে প্রাণায়াম, আর ওখানে প্রাণায়ামেরই সব পাবা, অ্যাকচুয়াল কপালভাতি প্রাণায়াম নয়, ভুল জানিয়েছে তোমাদেরকে।